নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা একদম খুবই হেলদি আর খুবই উপকারী একটা রেসিপি তৈরি করব। আজকে আমরা মুগের ডাল দিয়ে একদম কম তেল মশলায় সুন্দর একটা রেসিপি তৈরি করব। চলুন দেখতে থাকুন, পাশে থাকুন। চলুন শুরু করে থাকুন। দেখুন বন্ধুরা, এই ডালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা মুগ ডাল, এখানে 1 বাটি 250 গ্রাম মতো আছে। 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা সুন্দরভাবে গলে যায়। সুন্দরভাবে গলে গেছে। এটা মুগ ডাল। এটা এখন আমরা মিক্সারে পেস্ট করে নেব, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আজকে আমাদের রান্নার উপকরণ এটা ডাল, মুগ ডাল আমি বেটে রেখেছি। আর এটা কাঁচা লঙ্কা আর আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা গরম মশলা গুঁড়ো, এটা হিং, এটা টমেটো, দুটো টমেটো, বড় সাইজের দুটো টমেটো কুচি করে রেখেছি। আর এটা ফোড়ন দেওয়ার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর জিরে, আর টক দই 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি, আর সর্ষের তেল, আর নুন হলুদ। এই হলো আমাদের আজকের রান্নার উপকরণ। বন্ধুরা, এই রান্নাটি একদমই নিরামিষ রান্না। এই রান্নাটি এতটাই ভালো হয়, আপনারা যদি মাছ, মাংস, ডিম থেকে একদমই অভুক্তি হয়ে যায় খেতে এই গরমে, তাহলে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এত ভালো হয় খেতে, আপনাদের মুখের স্বাদ ফিরে আসবে। এত সুন্দর। ডালটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর ভেতরে আদা লঙ্কা বাটা, একটু নুন আর একটু হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পুড়ে গেল। এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম ফ্লাফি হয়ে যাবে, জলে দিলে ভেসে থাকবে, সেরকম ভাবে ফেটিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে ফেটিয়ে নিলে হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল। বেশি তেল লাগবে না আজকে রান্নায়। বন্ধুরা, আপনারা সবাই এটা দিয়েও ফেটাতে পারেন, আবার হাত দিয়েও ফেটাতে পারেন। হাত দিয়েও খুব সুন্দর ফেটানো হয়, কারণ আমাদের মা, মাসিরা, ঠাকুমা, যারা পুরোনো দিনের লোক ছিলেন, তারা তো সবাই হাত দিয়েই কাজ করতেন। আমাদের সময় এখন রং বেরঙের জিনিসপত্র বের হয়েছে, ওই জন্য আমরা এখন আর হাত দিয়ে করতে চাই না। তো মাঝে মাঝে না করলে হয় না, আর কাজ যাতে সহজ হয়ে যায় সেই জন্য আমরা এইসব জিনিস ব্যবহার করি। তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নটা দিয়ে দেবো। এবার এর ভেতরে টমেটোটা দিয়ে দেবো। এবার আমরা শুকনো মশলাগুলো দিয়ে দেবো, শুধু গরম মশলাটা বাদে। ঢেলে নিয়েছি, ঝামেলা লেগে গেছে। এবার একটু লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে হালকা করে একটু জল দিয়ে দেবো, মশলাটা একদম। এবার ফেটানো দইটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। আর আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা পরে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, তরকারির আর স্বাদটাও খুব ভালো হবে। এই রান্নায় আদা আর শুকনো কাঁচা লঙ্কাটা পরেই দিতে হবে। একটু কষিয়ে নেবো। রান্নাটা কম তেলের তো, ওই জন্য এর থেকে বেশি আর কষানো যাবে না, তেল তেল বের হবে না। এবার আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আরেকটু কষাবো। এবার আমরা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেবো। লাস্টে দিতে বলে সুন্দর একটা গন্ধ আসবে, আর স্বাদও হবে খুব ভালো। জল দিয়ে দেবো। মশলা কষানো আমাদের কমপ্লিট। জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে।
ব্যাস এটুকু হয়ে যাবে। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার নুন আর হলুদটা একটু টেস্ট করব, করে দিয়ে দেবো যদি লাগে। তরকারিতে জাল উঠেছে। এবার আমরা এই ডালটা ফেটিয়ে রেখেছি, এটা এবার আস্তে আস্তে করে হাত দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। ডালটা ঝোলে দেওয়া হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করব 2 মিনিট। এখনই যদি নাড়া দিই তাহলে সব লেগে যাবে একটার সাথে একটা। 2 মিনিট পরে নাড়া দিলে কারোর সাথে কেউ লাগবে না, একটু ভেঙে যাবে যেহেতু কাঁচাটা দেওয়া। 2 মিনিট হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাঙেনি, গোটা গোটাই আছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। টমেটো দিলে একটু চিনি দিলে ভালো হয়, আর টক দই দেওয়া আছে। এবার এই গরম মশলাটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেবো, একটু টেস্ট করে নামিয়ে নেব। হয়ে গেছে রান্না, নামিয়ে নেব।